এরে যুবক, কিসের দলাদলি করো? পাও দুইটা যদি আগায় দিতি, আমি পায়ে হাত রেখে বলতাম একটা অন্যায় কাজ কেন করবা? তোমার যদি উপকার হইতো, কারো বিরোধিতা করলে তো করতা, তোমার তো উপকার হয় না, বরং লেখাপড়ার ক্ষতি। ওদিকে টেনশন একটা আলাদা, কবিরা গুনাহ হচ্ছে। তুমি কেন গালাগালি করবা? তুমি কেন একজনের বিরুদ্ধে লাগবা? বরং তওবা করে নাও। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার কিন্তু গ্যারান্টি নাই। কিয়ামতের ময়দানে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, কারণ ওই কাঠগড়া বড় কঠিন। বিচারপতি হবেন আমার আল্লাহ, সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, ও মালিক, গুনাহগারগুলো আমার পেটে দাও। জাহান্নামের চিল্লানোর কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি গুনাহগারের বিচারটা করে নেই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে। সামনে যদি অগ্রসর হয় বিচার করা যাবে না। ফেরেশতারা 70,000 শিকল লাগায় পেছনে টানবে, ধরে রাখতে পারবে না। এইবার দেখবে জাহান্নামের আওয়াজ আরো বাড়তেছে। শেষ পর্যন্ত আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও দয়ার মালিক, জাহান্নামকে ফিরাও, ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না রে নবী। আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শুনাইবেন আর একটু কুদরতি হাতে পানি দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে মেরে দাও। জাহান্নামের গায়ে পানিটা দাও মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ 70,000 শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, সামান্য একটু পানি দিয়েছ, জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কেমন বরকতের পানি? জমজমের পানি নাকি কাউসারের পানির মালিক, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি হইল দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে আমার বান্দারা দুনিয়াতে কান্না করেছে, আমি ওই চোখের পানিটা জমা রেখেছিলাম। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় কি অন্তরে আসবে না? গুনার দিকে তাকাইয়াও কি ভয় লাগে না রে যুবক? একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। কেউ যদি একটা বেত দিয়া বাড়ি দেয়, হাতের তালুতে ব্যথা পায়। নবী বলেন, গুনাহগার যারা কবরে যাবে, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ আসবে। ওই কবর জাহান্নামের আগুনে ভরিয়া যাইবে। ওরে আল্লাহর বান্দা, নিজের গুনার দিকে একটু চোখ দুইটা বন্ধ করে তাকাইয়া দেখো, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পাও দুইটা না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবায় জানলে জায়গা দিতেন না, আমার ভাইরা জানলে তারাইয়া দিত।
আল্লাহ পাক জানার পরেও গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो অধ্যকার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এযাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যা বলবা সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, লাভ কি হবে? বিনিময় আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলমান কাতাক, হে দুনিয়ার উম্মত, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো। ওয়াফু আম্মান যালামাক, ক্ষমা করে দাও তাকে যে তোমার সাথে জুলুম করেছে। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, সৎ আচরণ করো তার সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানের হেফাজত করো। মানলে দুটো পুরস্কার। এক নাম্বার, আমল পরিশুদ্ধ করে দিবেন আল্লাহ। দ্বিতীয়ত, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এই দুইটা আদেশ মানবেন কিভাবে? নামাজ নাই, রোজা নাই, বলবেন আমি আল্লাহকে ভয় করি, এইভাবে না। আল্লাহ ওদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, আল্লাহ এবং রসুলের ইতাআতের মাধ্যমে আল্লাহ পাকের অনুসরণ করতে হবে, রসুলেরও অনুসরণ করতে হবে। কথা হলো, আল্লাহর অনুসরণ কেমনে হবে? একটা দেখলে না অনুসরণ করা যায়, যে অমুকে কেমনে চলে আমি ওইভাবে চলি, ওই অমুক ব্যক্তি যেমনে হাঁটে আমি ওইভাবে হাঁটি। বলে আল্লাহ রাব্বুল আলামিনের নমুনা দিয়েছেন রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, গোটা দুনিয়ার উম্মতকে বলেন, যারা আমি আল্লাহকে ভালোবেসে মানতে চায়। ভালোবাসার মানে কি? মানবে না না মানবে? কথা বলেন, মানবে। তো যারা আল্লাহকে মানতে চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ? আল্লাহ, রসুলের। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা অনুসরণ করবে রসুলের। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 মিনিট পর আবার জিজ্ঞেস করা হবে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় কার অনুসরণ করবে? কি বুঝলেন?
রসুলের অনুসরণ করাই আল্লাহকে মানার পরিচয়, রসুলের অনুসরণ না করা আল্লাহ না মানার পরিচয়। তাহলে কে আল্লাহকে মানলো কে মানলো না, এর মাপকাঠি নবীজি। যে নবী মানলো সে আল্লাহ মানলো, যে নবীর অনুসরণ করলো না সে আল্লাহকেও মানলো না। এখন নবীকে কে মানলো কে মানলো না, এটাও একটা মাপকাঠি দরকার। নবীকে মানার পদ্ধতি কি? আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সব উম্মত জান্নাতে যাবে, আমি রসুলকে যারা মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে কেরা মানে না? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমার অনুসরণের কারণে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানল না। নবীর অনুসরণ কেমনে হবে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীকে মানলো কারা? নবীজির রেখে যাওয়া আমানত রক্ষা করলো যারা। নবীর আমানত কি? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো, জীবনে বিপদে পড়বা না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাত। আজকে অনেকে কোরআন ধরছে, সুন্নাত ছাড়ছে, বিপদে পড়ছে। আছে না নাই? সব ভেজাল। কোরআন ধরেছে, সুন্নাত ধরে নাই, বিপদ আর বিপদ। নবীজি বললেন, দুটো জিনিস ধরে রাখ, এক নাম্বার কোরআন, দুই নাম্বারে কি? কথা বলেন। মুসলমানের আওয়াজ এত আসতে হয়? কি মুসলমান হইলেন? মুসলমানের আওয়াজ বেঈমান বেদাতি বাতিলের জন্য একটি আতঙ্ক। এটা গোপন রাখছেন কেন? নবী বলেন, দুটো জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাহ। কোরআন আর হাদিস বললেন না কেন? কোরআন হাদিস কেন বললেন না? হাদিস না বলার কারণ, কোরআন বললে হাদিস বলা লাগবে না, কারণ কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? যাবে না। আর সুন্নাত বলার আর এক কারণ হলো, সুন্নাত গুলো যদি তুমি মানতে চাও তাহলে শুধু কিতাব দেখলে হবে না, ব্যক্তির অনুসরণ করতে হবে। আচ্ছা, আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় আমলওয়ালা আপনার আব্বা আম্মা? তাহলে আপনার পীর খাজা মুঈনুদ্দিন। সাহাবায়ে কেরামের আমল কম ছিল না বেশি? কেমন বেশি? আবু হানিফার থেকে বেশি না? হ্যাঁ, কথা বলেন, সত্য কথা বলবেন। বাঘের মতো টেনশন কেন করেন? শীতের মধ্যে দৌড় দেবে শীত গরমের ঠেলায়। সাহাবায়ে কেরামের থেকে বড় আমলওয়ালা কেউ নাই। সবাই একমত না? আবার পিছিয়ে গিয়ে বলবেন আমি দ্বিমত। সবাই একমত। সাহাবায়ে কেরামদের আমল কেমন বেশি? কোন তুলনা। আচ্ছা, সাহাবায়ে কেরামদের ইলম কম ছিল? তাও বেশি। কেমন বেশি? আবু হানিফার থেকে বেশি না? বেশি। ডাক্তার জাকির নায়েক থেকে বেশি না? বেশি। কেমন বেশি? কোন তুলনা। সাহাবায়ে কেরাম এত বেশি আমল করলেন কাকে দেখে? কোন কোন? কাকে দেখে? কোন রাসূল? রাহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল
নাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন সদবজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল করলেন, এই কথা আপনারা একমত? কেউ দ্বিমত নাই? যুবক ভাইয়েরা দিয়ে তাকাও, সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? সবাই একমত? কেন নবীকে দেখবেন? কোরআন হাদিস তখন ছিল না। চিন্তা করছেন? জাগাত তো ইমান হারানের অবস্থা। এই জন্য আমি সব বয়ানে বলি, ওই মুসলমান, অন্ধ ভক্ত হইয়া বয়ান শুনিও না, সচেতন ভক্ত হয়ে বয়ান শুনুন। অন্ধ ভক্ত হওয়ার কারণে আজকে এই বাংলাদেশটা সব ধর্মের বিষয় কিলাকিলি। আমার মুরব্বী কইছে হক হইল হক, বাতিল হইল হক। কেন? আমার মুরব্বী কইছে। অন্ধ ভক্ত। আর যারা সচেতন তারা বলবে মুরব্বী বুঝি না, ইমাম বুঝি না, আব্বা আম্মা বুঝি না, হক বললে হক, ব্যাঠিক বললে আব্বাকেও মানি না। সচেতন ভক্তের কাম। অন্ধ ভক্ত হইয়েন না, খবরদার। তাহলে জান্নাত পাইতে খবর আছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কোরআন হাদিস তখন নাকি এখানেও দ্বিমত আছে? এবার আমার মূল প্রশ্ন, কোরআন হাদিস থাকতে নবী দেখলেন কেন, মানলেন কেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস এত জানলেন, বুঝলেন, শিখলেন। দুনিয়াতে সব থেকে বড় মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, এত বড় মুফতি সাহেব, এত বড় মুহাদ্দিস সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে আর বড় কেউ নাই। কোরআন হাদিস জানার পরে, শিখার পরে, বুঝার পরে নবী দেখলেন কেন, নবী মানলেন কেন? নাম্বার এক। দ্বিতীয় স্তরে আসেন, সাহাবায়ে কেরামের পরে যারা, তারা হলেন তাবেঈন। তাবেঈনগণ কোরআন হাদিস জানার পরে, বুঝার পরে, শিখার পরেও সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছেন কিনা? বলেন, সন্দেহ আছে? প্রশ্ন আবার, তাবেঈগণ কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে, জানার পরে সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল শিখলেন কেন? আবার এরপরে তাবেঈ তাবিঈন, তারাও সাহাবায়ে কেরামদের ওই অনুসরণের ধারাটা অব্যাহত রাখলেন। তাবিঈদেরকে দেখে দেখে কোরআন হাদিস বুঝার পরও আমল করেছেন। আবার তাবেঈ তাবিঈদেরকে মুজতাহিদ ইমামগণ, আইম্মায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, এরা দেখে দেখে আমল করেছেন কোরআন হাদিস শিখার পরেও। কারণটা কি? নবী বিদায় নিয়ে গেলেন, আর কিয়ামতের আগে নবী আসবেন না। নবী এমন একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন, এই প্রেসক্রিপশনটা কিয়ামত পর্যন্ত চলবে। যারা বুঝো না তারা জাননেওয়ালা থেকে জেনে নিয়ে আমল করো। ওই প্রেসক্রিপশন নবী দিয়ে গেলেন, উম্মতেরা এমন একটা সময় আসবে সাহাবীও পাবা না, নবীকে তো পাবাই না। ওই সময় কেমনে আমল করবা? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকার পরও আমাকে যেমন মেনে চলেছেন, তাবেঈগণ সাহাবায়ে কেরামদের অনুসরণ করে চলেছেন। তোমাদের যুগে যদি কেউকে না পাও, প্রেসক্রিপশন মদিনারটাই থাকবে। যদি না বুঝো, না জানো, জাননেওয়ালা উলামায়ে কেরাম থেকে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? উলামায়ে কেরাম। আমার কথা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান?
এই যুবক উঠো কেন? যারা জানে যারা জানে না বলতে কি সব মুফাসসিরিনে কেরাম বলেন যারা আলেম না তারা কোনোদিন সমান। তবে জাননেওয়ালা মানে কোরআন হাদিসের ইলম জাননেওয়ালা, এর নাম আলেম। আলেমের বহু বচন উলামা। উলামা কারা হবে? তাদের গুণ কি হবে? 1 নম্বরে তারা বেপরদায় চলবেন, 2 নম্বরে দাড়ি কাটবেন, বিড়ি টানবেন, মানুষের মাঝে ফিতনা ছড়াবেন। উলামাদের গুণ কি হবে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। কম না বেশি? আল্লাহকে বেশি ভয় করার মানে গাঞ্জা খাওয়া, বেপরদায় চলা, মিথ্যা কথা বলা, গালাগালি করা। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে তো গুনাহ করবেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। এ হলো উলামা। এই উলামাদের আরেকটা নাম সাদিকিন, উলামাদের আরেক নাম সালিহিন, উলামাদের আরেক নাম আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। খারাপ লাগতেছে? সোনাবন্ধের গান ভাল লাগে না? আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তাদের হালাত কি? আল্লাহ বলেন তাদেরকে আমি নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিব। তারা কারা? বলে তারা 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন নেক আমলওয়ালা। আল্লাহ বলেন এরা আউলিয়া। সবগুলোর পুঁজি লাগবে ইলম। ইলম থাকলে আলেম, আলেমের বহু বচন ওলামা, ওলামাদের একটা ভিন্ন নাম সাদিকিন, ওলামাদের গুণবাচক আরেক নাম সালিহিন, ওলামাদের আরেক নাম এরা আউলিয়ায়ে কেরাম। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা সাবধান হে আউলিয়া কেরাম, কোনো পেরেশানি করবা না। বিজয়ের মালা তোমাদের হবে যদি 2টা গুণ অর্জন করো। আউলিয়া কেরামের 2 গুণ: 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে তাকওয়া। 1 নম্বর পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে তাকওয়া। এ হলো আউলিয়াদের গুণ। আউলিয়া বহু বচন, তার 1 বচন হলো ওলি। বুখারী শরীফে আল্লাহর নবী, আল্লাহকে আল্লাহর নবী, নবীকে আল্লাহ জানায় দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল। হে নবী, উম্মতকে বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। ওলি কারা? ওলি কারা? এই মিয়া যুবক ভাইরা, ভুল হলে দাঁড়ায় ধরাই দিও, তোমার পাও মোছায় দিতে আমি রাজি। তোমাকে আমি বুঝাইতে পারবো না। এক ওয়ার্ডের মাধ্যমে তোমাকে বলছি, তোমার আব্বা তোমার আম্মা তোমার এত আপন না এই জমিনের আহলে হক টুপিওয়ালা ওলামায়ে কেরাম তোমার যত আপন। বুক চিরে বুঝাইতাম, সুযোগ নাই ওই লাইন। ভুল হলে ধরায় দাও। পৃথিবীতে এসেছি একবার, যাব কয়বার? কয়বার? মাঝখানে কেন মুনাফিকি?
পারলে হক কথা বলবো, না হয় চুপ থাকবো, কিন্তু বাতিলের সাথে মাথা নত করব না। আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এই মিয়া, মোবাইল বন্ধ করো। কি যুবকরা রাজি আছো? হাত দেখাও না। রাজি আছো নি? এমনি দিল তৈরি আছে? কি তৈয়ার? এখানে অশ্বিনের রাস্তায় গিয়ে বিড়ি টানবি? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। নবীজি বলছেন, যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। সেই যুবককে আজকে বিভ্রান্ত করার অপকৌশল আর চক্রান্ত চলতেছে। খবরদার, আমি আমার আল্লাহকে আর রসুলকে মানি আসল, বাকি সব আমার আপন। কেউ আমার আসল না, আসল আমার আল্লাহ, আসল আমার নবী, আর সব আমার আপন। মা বাবা, উস্তাদ, পীর, মাশায়েখ সব আপন। কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিশুদ্ধ ঈমানের পরে তাকওয়া। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী, ওলি কারা জানেন? আল্লাহ নিজে নবীরে বলতেছেন, ওলি কারা? বলে এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। মানে ফরজ বাদ দিয়ে না, ফরজ সহ? ফরজ তো করেই, বেশি বেশি কি করে? নফল ইবাদত। আর এই ইবাদত করতে করতে আমি আল্লাহ তাদের উপরে এমন রাজি হয়ে যাই যে আমি আল্লাহর কুদরতি তাওয়াজ্জু তাদের উপরে পড়ে যায়, বিশেষ নজর পড়ে যায়। আর ওই নজর পড়ার কারণে তারা কি হয়? মনে হয় যেন তাদের হাত আমি আল্লাহর হাত, কুদরতি হাতে পরিণত হয়। তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবারা। যখন আল্লাহর প্রিয় বান্দারা কোন কঠিন ভাবে নিয়ত করে বলে এটা হবেই, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলার কারণে আমি এটা করে দেই। এই কথাগুলো তো নবীজির কথা, মন গড়া কোনো বানানো কথা না। ভাইরা আমার, তাহলে আল্লাহকে মানার মাপকাঠি নবীকে মানা। যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহ। নবী মানার মাপকাঠি সুন্নত। যে নবীর সুন্নত মতো চলে সে নবী মানে, যে সুন্নত মানে না সে নবী মানে না। এখন নবীর সুন্নত কি? চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটা সুন্নত? দেখছেন নি? আসতে কোন কেন? চুল কাটার মধ্যে কি নবীর সুন্নত নাই? নখ কাটার মধ্যে নবীর সুন্নত নাই? পোশাকের মধ্যে সুন্নত নাই? যারা মানে তারা সুন্নি, যারা সুন্নত মানে না তারা সুন্নি নামের ধোঁকাবাজ। সহজ কথা। এত প্রপাগান্ডা চলছে আমাদের সমাজে আজ। সব বয়ানে বলতেছি, আজও বলি, সাবধান হে যুবক ভাই। হুজুর হুজুরের পিছে লাগলো কেন? হুজুর কথা বলেন না কেন? আসলে যারা হক্কানি আল্লাহওয়ালা হুজুর বলেন আপনারা যাদেরকে, এরা কখনো কোন আলেমের পিছনে লাগে না। এটা মিথ্যা কথা। আপনারা এলেম না থাকার কারণে বুঝেন না। ইমাম সাহেব কেরাত পড়তেছে, পেছনে আর এক আলেম লোকমা দিয়ে ফলাইছে, আপনি গরম হয়ে গেলেন। এই যে হুজুর হুজুর সইতে পারে না, নামাজটা পড়াইতে নিল, ফট করে একটা বাধা দিল। কেউ বলবে? কেউ বলে? ঠিক ওইভাবেই ইমাম সাহেব আমার মাথার মুকুট, কিন্তু নামাজে দাঁড়িয়ে যদি ভুল করে যান, এই ভুলটা আলেম ছাড়া ধরা কষ্ট। অতএব ইমাম আলেমের ভুল আর একজন আলেমকেই ধরতে হবে।
সেই লোকমা দিবে। এদেশে যদি কেউ আলেম হইয়া উল্টা পাল্টা ফতোয়া দিতে থাকেন, তাহলে হক্কানি আলেমরাই তার ভুল সংশোধনে উম্মতকে সজাগ করবেন। এটা আলেমের পিছে লাগানা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। কোন হক্কানি আলেম আলেমের পেছনে লাগে না। বলে তো অমুকের পেছনে লাগলো কেন হাফিজ ভাই, তোমার পিছে কেউ লাগেনি, তুমি লাগলা কেন? তাবলীগের পিছনে কেউ লাগেনি, তাবলীগওয়ালারা লাগলো কেন? বলে না, ওই লোকটা আমার পিছে লাগে নাই ঠিক, কিন্তু সুন্নতের পিছে লাগছে। যদি বলে সুন্নাত লাগে না, যদি বলে কাজা নামাজ লাগে না, তখন তো আলেম ওলামাদের দায়িত্ব উম্মতকে জাহান্নাম থেকে, বিভ্রান্ত থেকে বাঁচানো। ও উম্মতের দল, যারা বলতে চান কাজা নামাজ লাগবে না, যারা বলতে চান সুন্নাত লাগবে না, তাদের কথা মোটেও কোরআন হাদিসের লাইনে নাই, বিপরীত লাইনে। অতএব তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এইভাবে বলার পরেও যদি বাঙালি মুসলমান সতর্ক না হয়, তখন আলেমের আবার দায়িত্ব ওই ভণ্ড, ওই বাতিলের নাম বলিয়া বলিয়া উম্মতের সতর্ক করা। এটা গীবত, এটা গীবত, এটা গীবত। গীবত করা আপনারা সবাই জানেন হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। কিন্তু যেই আয়াতের তাফসিরে গীবত করা হারাম বলা আছে, ওই তাফসিরের মধ্যে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা হলো ইসলামের ক্ষতি যদি কেউ করে, তার নাম বলিয়া বলিয়া উম্মতের সজাগ করা, এটা ওলামাদের উপরে ওয়াজিব। গীবত হলেও গুনাহ নাই, বরং সওয়াব। তবে আপনাদের সতর্কবাণী শোনায় যাই, এই বাংলাদেশের মধ্যে বা যেখানেই থাকেন, যদি মনে করেন লোকটা আলেম, মানুষ বলে আলেম, ছোট হোক বড় হোক, চিনেন না চিনেন, হক হোক আর বাতিল হোক, যদি দেখেন সে আলেম, অনুরোধ করে বলি রে ভাই, অন্তত আপনারা যারা আলেম না, তার বিরুদ্ধে কিছু বলবেন না, লেখবেন না। বলবেন না, বলেন বলেন, বলবেন না, লেখবেন না। হ্যাঁ, যদি কিছু বলার প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়, লেখবেন আর বলবেন আহলে হক উলামা। যেমন বলে গেছেন, লিখে গেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। এরা আজীবন যেমন জবানের দ্বারাও বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে, এবং বাতিল মুনাফিকের বিরুদ্ধে কলম দ্বারাও লিখে গেছে। তাহলে আলেমরা তো বসে নাই, কথা বলেন না কেন? আপনি যে কারণে আলেমের পিছে লাগবেন, ওই কাজটা তো আলেমরা করতেছে, আপনি কেন খামখা লেখে আর বলে গুনাহগার হবেন? আচ্ছা যুবকরা, আমাকে একটা জবাব দেন। আমি কলিজা দিয়ে মোহাব্বত করি, আপনারা আমাকে মোহাব্বত না করলো, আপনি যদি আমার বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখেন, হাটহাজারীর হুজুরের ব্যাপারে লেখেন, তাবলীগের ব্যাপারে লেখেন, চরমনের ব্যাপারে লেখেন, লেখতেই থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে জবাব দেন, আপনার লেখার দ্বারা চরমনের বিন্দু ক্ষতি হবে? তাবলীগের হবে? কওমি মাদ্রাসার হবে? আমার হবে? তাহলে আপনার লেখার মানে কি? আপনার লেখার দ্বারা তো তাবলীগের ক্ষতি হচ্ছে না, বরং আপনার ক্ষতি হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, নিজের সময় অপচয়। আর যদি ফেসবুক চালানোর এত খাহেশ থাকে, তাহলে ফেসবুকটা খুলে দৈনিক একটা হাদিসের তরজমা লেখো, উম্মতরা খুশি হবে। কিছু উপদেশ দাও, আল্লাহওয়ালাদের উপদেশ দাও।
মানুষের চরিত্র ভালো হওয়ার কিছু পয়েন্ট লিখে লিখে ফেসবুকে ছাড়ো, গোটা জগৎবাসী কিছু উপকার পাবো। ওই যুবক, তুমি না ভদ্র বাবার সন্তান, তুমি না লেখাপড়া করো? লেখাপড়া ছেলেরা কি বেয়াদব হতে পারে নাকি? তোমার লেখাপড়া মূল কাজ। 10টা সাবজেক্টে যদি তুমি দৈনন্দিন লেখাপড়া করো, পাশাপাশি অন্যান্য কিছু মনীষীদের জীবনী পড়ো, তোমার ফেসবুক চালানোর টাইম কোথায়? আজকে তুমি এর পেছনে সময় দিয়ে মূল লেখাপড়া হারিয়ে নকল ছাড়া পাশ করতে পারো না, পরীক্ষা দিতে পারো না। বিদ্যাচর, লেখাপড়ার জীবনে বিদ্যাচর, কর্মজীবনে জনগণের টাকা চোর। চোরের সিল মেরেছ তোর চরিত্রের উপরে, অথচ তোর আব্বাও ভালো আম্মাও ভালো। আকামটা করছে মোবাইল দিয়ে, বাধাও দিতে পারে না, তো মার খাইব। কারণ যেই ছেলে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, ও মায়ের সালাম দিবে? ও যদি দেখে মায়ে উল্টে গেছে, মা মানি না। আর বিয়ার ঘরে তো এমনি অটো নামানামানি শেষ শেষ। একটু কিছু কইলেই দৌড়, কই গেছে কোনো ঠিকানা নাই, আছে না নাই? তুমি তো যুবক, তুমি ম্যাজিস্ট্রেট হও, ডাক্তার হও, ডক্টর হও, জাতি তোমার থেকে কিছু পেতে চায়। তোমার থেকে জাতি কারো সমালোচনা পেতে চায় না, গালি পেতে চায় না। তোমার চরিত্র থেকে কিছু মানুষ আদর্শ পেতে চায়। আর সে আদর্শ যদি দিতে চাও, তুমি নিজে আগে আদর্শবান হয়ে যাও। যারা আপনারা কেউ আলেম না, কোনদিনও আলেমের ব্যাপারে পেছনে কোনো মন্তব্য করবেন, কিছু লিখবেন, আমার কথায় কি সব হেদায়েত হয়ে যাবে? তাহলে ইসলাম কায়েম হয়ে যাইতো আর অল্প দিনে। হেদায়েত তো হবে দূরের কথা, এই কথা কেউ পুঁজি বানাইয়া কেউ সমালোচনার সময় কাটাবে অপচয়। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ, একজনকে ভালোবাসতে যাইয়া আর একজনের বিপক্ষে খবরদার অবস্থান করবেন না। খবরদার। আমাকে আপনি ভালোবাসেন না, ভালো কথা। কুওয়াতে নেকি না দারি বদমকুন বরওজুদে খদসতম বেহাদমকুন। তুমি ভাইজান হক কথা বলো, যদি বলতে না পারো হক কথা সমর্থন করো, সমর্থন করো। যদি সমর্থন করতেও না পারো, চুপ থাকো, বিরোধিতা করিও না। পারলে ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, বিরোধিতা করিও না, গালি দিও না। এই সব বয়ান চলছে দৈনন্দিন। এরপরও কেন অন্তর ঠিক হয় না? একমাত্র তাকওয়া নাই। তাকওয়া মানে কি? কার ভয়? আরো জোরে বলেন। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नातुल मअवा देहद उरा मकाम। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া দিয়ে কোরআন শুরু, তাকওয়া দিয়ে কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন এক কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। কেন দিলাম? তাকওয়াওয়ালা যারা, তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। কোরআন নাজিল শেষ তাকওয়া দিয়ে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন নাজিলের শেষ আয়াত, ভয় করো ওই দিনকে যেই দিন সবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, হাজির হতে হবে। পালানোর জায়গা আসেনি? কথা বলেন না কেন? নমরুদ পালাইতে পারলো? বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও,
ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এই যুবক আসেনি বাবা না ঘুমায়? ওই যে উঠে যাইতে চাইছিল। কি বেশি বাথরুমের ঝামেলা থাকলে যাও, বুঝেন না? আবার কোন পেছে বুঝে যায় কওয়া যায়। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করে। মরণ থেকে পালানো যাবে? কিসের বাহাদুরি? গোটা দুনিয়ার শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। শোষণ করে জুলুমের দ্বারা, শাসন করে ইনসাফের দ্বারা। দুইজন শাসক, একজন হলেন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। এই জুলকারনাইন ইন্তেকালের সময় ওসিয়ত করে গেলেন, ভক্তরা আমার জানাজার পর কাফনের বাহির দিয়ে দুইটা হাত বের করে বাজারে ঘুরাইয়া কবরে রেখে দিবি। জানাজার পরে যেমন এখন এমন করা হলো, দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, গোটা দুনিয়ার শাসন ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে না, মরার পরে আরো চায়। মুমিনরা ডাক দিয়ে কয় রে দুনিয়াদার না না। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার মানুষের একটা উপদেশ দিয়ে গেল, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আমি আজ খালি হাতে কবরে যাইতেছি। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দা, কিসের দলাদলি করো? তুমি অমুক পীরের মুরিদ, আমি অন্য দল করি, তুমি অন্য দল করো। একটু গভীরভাবে চিন্তা করো, দুনিয়াতে আসছি কিন্তু সবার হালাত একই ছিল নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে আসার হালাত সকলের এক। কে পীর হবে, কে বক্তা হবে, কারো কপালে কিন্তু লেখা ছিল না। সবাই আমরা ল্যাংটা হালাতে আসছি, আবার কিন্তু যাওয়ার হালাত সমান। আপনারও 3টা কাপড় হবে, আমারও 3খানা কাপড় হবে। আপনার কাপড় আর আমার কাপড়ের কালারও কিন্তু সবার সমান। অমুক দলের কাপড় আজকে দেখা যায় চরমনাইওয়ালা, তাবলিগওয়ালা, কওমিওয়ালা, সারসিনাওয়ালা, জৈনপুরিওয়ালা, ফুরফুরওয়ালা টুপি আলাদা আলাদা দেয় না? কিন্তু মরণের পরে কাফনের কালার কারো আলাদা হবে না। কে চরমনাই, কে তাবলিগ, কে কওমি, কে আলিয়া, কে কলেজ, কে ভার্সিটি, কে আওয়ামী লীগ, কে বিএনপি। কওমিওয়ালার লাশ এক জায়গায়, আলিয়ার লাশ এক জায়গায়, যুবকের লাশ, বৃদ্ধ লাশ, আওয়ামী লীগ বিএনপির লাশ এক কাতারে রাখলে ভেদাভেদ করা যাবে না কোন লাশটা কার, কারণ সবার কাফন আলাদা নাই, সব এক। কবরের সাইজও হবে এক,
কবরের মধ্যে শায়িত করে দাফন করে সবাই চলে যাবে। দুইজন ফেরেশতা সবার কবরে আসবে। তিনটা প্রশ্ন আপনাকেও করা হবে, আমাকেও করা হবে। আপনার প্রশ্ন যেমন এক হবে, আমার প্রশ্ন কিন্তু এক হবে। আপনাকেও কোনো আলাদা প্রশ্ন করা হবে না যে আপনি কোন দল করেন। আমাকেও বলা হবে না তুই বক্তা ছিলি, মুফতি সাহেব নাকি, কোনো প্রশ্ন নাই। জবাব হবে তিনটা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আশাটাও এক, যাওয়াটাও এক, প্রশ্ন এক। মাঝখানে তোমার আমার সম্পর্কের পরিচয় কিন্তু এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার ধর্ম আমার ধর্ম এক, ইসলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। বালিশে মাথা লাগায় 1 মিনিট চিন্তা কর, এত দলাদলি কেন করি? কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারে দৌড়াও? সবাই এই কথায় কেন এক হও না? আমরা সবাই এক মুসলমান, এক আল্লাহ মানি, এক নবী মানি, এক কোরআন মানি, এক কাবা মানি। আশাও এক, যাওয়াও এক, কাফনের কালারও এক। মাঝখানে কয়েকদিন হায়াতের মধ্যে এত কিলাকিলি কেন করব? এই চিন্তা যদি করো, আজকে তোমার অন্তরে আসে 90% হিংসা, আল্লাহর কসম। যদি তুমি একটু চিন্তা করো, কালকে 50% হিংসা দূর হয়ে যাবে। আসলেই তো, আসলেই তো। কি এর দলাদলি, কিসের তরিকার ভেদাভেদ? আরে কারে কি বলি? সেও মুসলমান, আমিও মুসলমান। সেও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। একই নবীর উম্মত, একই আল্লাহর গোলাম, একই কোরআন মানি, একই কাবা মানি। বরং তুলনামূলক আমি যে কওমিরে হালকা মনে করি, কওমিরে একটু বাঁকা নজরে দেখি, তাবলিগওয়ালার একটু বাঁকা নজরে যে দেখি, চরমনায়ওয়ালাদের বাঁকা নজরে দেখি, হাফিজ ভাইরে বাঁকা নজরে দেখি। কিন্তু তুলনামূলক দেখলে দেখা যায় ইসলামের লাইনে আমলে তারা আগানো। আমার টুপি আছে, তার আমার টুপি নাই, তার টুপি আছে। তার দাড়ি আছে, আমার দাড়ি নাই। তার বডির মধ্যে মদিনার রং লাগানো পোশাক আছে, আমার মদিনার পোশাক নাই। তাহলে আমি তারে হিংসা করে না আরো রসাতলে যাইতেছি? এই চিন্তা যদি করো, আল্লাহর কসম করে বললাম, 1 সপ্তাহের মধ্যে তোমার দিনের পথটা ওপেন হয়ে যাবে, হেদায়েতের রাস্তা খুলে যাবে। দেখবা আর হিংসা কেউ যদি তোমার লাইনে কেউ করে, তুমি বলবা বাদ দে। আরে বাপরে বাপ, সবাই কইব কিরে, কি কোন হুজুরের তাবিজ খাইলি? সেদিনও ফেসবুকে জনমের মতো গালি দিলাম তুই আর আমি। আজকে কেন তুই আমারে কও বাদ দে? চেঞ্জ হয়ে গেলি কেন? বলে চিন্তা। আমার এই জীবনে খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি, আজকে অনেকেই নাই। একদিন তো আমিও চলে যাব। লেখাপড়ার টেবিলে কত আনন্দ আড্ডা দিতাম, আজকে অনেক বন্ধুরা হারায় গেল, খবর নাই। আমি খাইলে একটু আমার বন্ধুরে দিতাম, বন্ধু খাইলে আমারে দিত। কই গেল সেই বন্ধু? খবর নাই। খোঁজ নিতে 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 গ্রামের বাড়ি গেলাম। বাড়ির দরওয়াজায় গিয়ে যখন দাঁড়াইলাম, লোকজন আসতেছে, বললাম অমুক নামের এই ভাই এই বাড়িতে আছে নাকি? বলে এই বাড়ি তার। আমি তার ক্লাসে ছিলাম, এক ক্লাসের ছাত্র, তার একটু দেখার জন্য আসছি। কোথায়? এই কথা বলা মাত্র দেখি সবার চোখের গোড়ায় পানি। কি ভাই কাঁদেন কেন? কই আমার বন্ধু বলো। বলে ওই বাঁশবাগানে তার কবর পড়ে আছে, অল্প বয়সে চলে গেল। বলে হা। তার কি ছেলে মেয়ে নাই? বলে হা, একটা ছেলে একটা মেয়ে আছে ছোট। ওদের কি হালাত? বলে যখন ঈদের সময় আছে, ওর মায়ের আঁচল ধরিয়া বাচ্চাগুলো কান্না করতে থাকে, ডানে ভাবে তাকায় আর কাকে যেন তালাশ করতে থাকে। আমরা বুঝতে পারি ও তো বাবা তালাশ করে, কারণ সব সন্তানেরা বাবা দেখে কত আনন্দ করে। ওই বাচ্চা দুইটা বাবাকেও দেখতে পায় না, আনন্দ থাকে না। এরে যুবক, কিসের দলাদলি করো? পাও দুইটা যদি আগায় দিতি,
আমি পায়ে হাত রেখে বলতাম, একটা অন্যায় কাজ কেন করবা? তোমার যদি উপকার হইতো, কারো বিরোধিতা করলে তো করতা, তোমার তো উপকারও হয় না, বরং লেখাপড়ার ক্ষতি, ওদিকে টেনশন একটা আলাদা, কবিরা গুনাহ হচ্ছে। তুমি কেন গালাগালি করবা? তুমি কেন একজনের বিরুদ্ধে লাগবা? বরং তওবা করে নাও। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার কিন্তু গ্যারান্টি নাই, আছে? সেদিন এক জায়গায় কান্নার আওয়াজ, বলে হুজুর ওয়াজে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় একদল যুবক মারা গেছে। আর এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়িতে যাইতেছিল, হঠাৎ মেইন রোড উঠার পর একটা গাড়ির সাথে ধাক্কা লেগে একদল যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, গত বছরও বয়ানে আসছিলাম, আজও বয়ানে আসছি, কিন্তু একটু গভীর ভাবে খবর নিয়ে দেখো, গত বছরের অনেক বান্দা আজকে ময়দানে নাই। কেউ অন্ধকার কবরবাসী হয়ে গেল। ও যুবক, কেন তুমি এত হিংসার দাবানলে জ্বলতেছ রে ভাই? তুমি লেখাপড়া করে একটা আদর্শ সন্তান হও, আদর্শের ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, জাতি তোমার থেকে অনেক কিছু পেতে চায়। আর সারা বাংলাদেশে কসম করে চ্যালেঞ্জ করে বলি, যুবক, যদি আদর্শের ডাক্তার হইয়া সুনাম অর্জন করতে চাও, আমার 3টা অনুরোধ তুই কলমে কাগজে লেখা মানতে পারলে চ্যালেঞ্জ দিলাম, কসম খাইলাম, স্টাম্প দে, দস্তখত দিয়া যাই, এই জমিনের মধ্যেই হবি তুই শ্রেষ্ঠ ডাক্তার, সুনাম হবে তোর অক্ষত, মরিয়া গেল জমিন তোর জন্য দোয়া করবে। 3টা আবদার যদি মেনে চলতে পারো, স্কুলে পড়বি, ছাড়বি না, ডাক্তার হওয়া দরকার আছে। কারণ বেঈমানের দলেরা যদি যেমনি ভাবে আগাইতেছে মুসলমানের মারধর করার জন্য, যুদ্ধ ভাব, হঠাৎ করে কোন বেঈমান যদি বলে মুসলমানের সাথে যুদ্ধ, কোন ঔষধ দেওয়া হবে না, তুই মুসলমান ডাক্তার দাঁড়ায় বলবি, বেঈমানের বাচ্চা শুনে নাও, তোদের ঔষধ আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। চ্যালেঞ্জ দিবা, তুমি এই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, দার্শনিক হও, আমাদের গৌরব। তবে এই গৌরবটা ধরে রাখতে পারবি যদি আমার 3টা কথা মানতে পারো। 1 নাম্বার, জীবন চলে গেল কোনদিন মোবাইলের আপন বানাবি না, মোবাইলের আপন বানাইও না রে যুবক ভাই। 2 নাম্বার, কোন বখাটে ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবা না। এই 3টা তাবিজ যদি ধরে রাখতে পারো, তোর জীবন হবে তুই ডাক্তার হলেও তোর সুনাম অক্ষত। মোবাইল জীবনে আপন বানাবি না, সব গুনার মূল মোবাইল। কোন বখাটে বন্ধু, দুশ্মন, বেআমল, দুশ্চরিত্র ছেলেকে বন্ধু বানাবি না, কারণ ওই বন্ধুটা তোর যৌবনও নিবে, জীবনটাও নিয়ে যাবে। নেয় নাই বাংলাদেশে? বাংলাদেশের মানুষকে আর উদাহরণ কি দিব? সোনার বাংলায় সব হয়েছে, যা পৃথিবীর কোথাও এত হয়নি। সন্তানের মায় জবাই করে, সন্তানকে মা জবাই করে, মাকে সন্তান জবাই করে। কি ইন্ডিয়ার খবর? কথা বলেন না কেন? বাবায় মেয়ে, আপন মেয়েটারে হোটেলের মধ্যে নিয়ে কয় আজকের জন্য তুই স্ত্রী। সোনার বাংলার খবর। এর যুবক, এই জন্য বললাম বখাটে ছেলেদের কখনো বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। চিনো আর না চিনো, খবরদার। তুমি এখান থেকে রিকশায় যাচ্ছ ফেনী,
অথবা কোথাও যদি দেখো ড্রাইভার বুড়া মানুষ, 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে দে, বুড়া খুশি হবে, দোয়া করবে, তোর দোয়াটা কাজে লাগবে, তুই সেখানে রক্তের বাহাদুরি কর। বাসের ভাড়া হাফ কেন কেন বলে আমি স্টুডেন্ট। তোর বাপে কোটি কোটি টাকা দিয়ে স্কুলে ভরায়, কলেজে ভরায়, প্রাইভেট মাস্টারকে টাকা দেয়, বাসের ভাড়া দিতে পারে না তোর বাবায়। সেখানে তুই স্টুডেন্ট বলে কলেজের বদনাম করো কেন? তুই স্টুডেন্ট বলবি না, তুই বলবি আমি ভদ্র ফ্যামিলির ভদ্র ফকিন্নি। কারণ লক্ষ 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 টাকা আমি কলেজ ভার্সিটির লেখাপড়ার টেবিলে খরচ করতে পারি, বাসের 10টা টাকা ভাড়া দিতে পারবো না, 5 টাকা নিয়ে কিলাকিলি করব, এটা সভ্য যুবকের কাজ নয়। রাগ করলেন? হ্যাঁ। আর এখন যেই টাকা অপচয় করো মোবাইলে, রমনা পার্কে, আরো কত আকামের পার্ক এই জমিনে আছে, কি পরিমাণ টাকা অপচয় করো। বাবার পকেটের টাকা চুরি করো, তোর বাবারে জবাই করে দিলি। কারণ কোটি টাকাও যদি কামাই করে আর ঘরের লোক টাকা চুরি করে, কোনদিন ওই কামাই রুজিতে বরকত হবে না, হবে না, হবে না। তোর বাবার সম্পদ তো তোর নিজেরই, তুই কেন ক্ষতি করো বাবা? লাগলে লাগলে দেয় না তো দিবে কেন? তোর বাপে জানে তুই টাকা নিয়ে গাঁজা খাবি, তুই আবার ট্যাবলেট খাবি। ওই উত্তরবঙ্গে বাবায় সন্তান কয় বাবারে 10,000 টাকা দাও, বাবায় বলে দিব না, জানে মদ খায়, আর কি বাবারে মাইর। এমন মারা শুরু করেছে সন্তান, বাবা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল, মা আয়েশা ছেলের পাও ধরে কান্দে, তারপরও ছাড়ে না। মা মোনাজাত দিয়ে আল্লাহ তুমি ফিরাও। বাবার রক্ত পড়তেছে জমিনে, সন্তান বের হয়ে হুন্ডা নিয়ে চলতেছে। মা এমন ভাবে দরজা লাগাইছে, আমাকেও যদি মারে আজকে কারোর জন্য দরজা খুলবো না। কিন্তু আল্লাহর কি কুদরত, মা গোপনে গোপনে হেদায়েতের দোয়া করতেছে। কারণ মা চায় না তার সন্তান মানুষ খারাপ বলবে। যতই খারাপ থাক, মায়ের কাছে সন্তান ভালো বানাতে চায়। হঠাৎ গিয়ে দেখে রাস্তা দিয়ে হুন্ডা দিয়ে চালায় যায়, বয়ান চলে। যুবকটা হুন্ডা ব্রেক করে দাঁড়াইলো, দেখে একজন আল্লাহর বান্দা বুড়া ওলিয়ে কামেল বয়ান করে, মা বাবার খেদমতের বয়ান। বয়ানটা দিলের মধ্যে এমন ভাবে একটু চুম্বকের মতো টানতেছে টানতেছে, হুন্ডা চাবি দিয়ে বন্ধ করে তালা মারলো। তালা মারিয়ে একটু মাঠের পাশে দাঁড়াইলো, এক পর্যায়ে বসিয়া গেল। মোনাজাতের আগে এমন এক বয়ানের কান্নার আওয়াজ, গলা কাটা মুরগির মতো যুবক গড়াগড়ি খায় আর কান্না করে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, তুমি আমাকে মাফ করে দাও। মোনাজাতের পরে দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়ে কয়, হুজুর আপনার পায়ে হাত দিলাম, আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আমার মতো খারাপ কেউ নাই। আল্লাহর ওলি দোয়া করে দিলেন। যুবক গভীর রাতে হুন্ডা নিয়ে বাড়িতে রওনা, বাবার কাছে মাপ চাইবে। কিন্তু মা তো নিয়ত করছে আজকে দরজা খুলবো না। সন্তান নরম ভাষায় বলে, আম্মা জান দরজা খুলে দাও। মায়ের কোনো আওয়াজ নাই। সন্তান কান্না করে বলে, মা আমি আর কিচ্ছু বলবো না, আমি ভালো হয়ে যাইতেছি। মা এই কথা শুনে কান্না দেখে সহ্য করতে না পেরে দরজাটা খুলে দিল। বলে, আব্বা কোথায়? বলে, তোর বাবার কথার খবর তোর নেওয়ার দরকার নেই। ও খুঁজে গিয়ে দেখে বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে, পা জড়ায় কান্না করে, আব্বু তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। এরে যুবক আল্লাহর গোলাম, এই জন্য বললাম সাবধান, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। জীবনটারে নষ্ট করিস না, কারো বরদোয়া নিয়ে কবরে যাস না রে যুবক, খবরদার।
তুই হাটহাজারীর হুজুরের গালি দিবি, হাটহাজারীর হুজুরে কিন্তু তোরে চিনেও না, কিন্তু হুজুরের অন্তরে যদি কষ্ট লাগিয়া যায়, ডাইরেক্ট আরশে আজিমে যদি চলিয়া যায়, হাটহাজারীর হুজুর বরদোয়া করা লাগবে না, একটা নিঃশ্বাস যদি ফালায়া দেয়, ওই নিঃশ্বাসটাই তোর কপালে লাগবে, আল্লাহর গজবে পড়িয়া তুই একা ধ্বংস হবি না, তোর ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে যাবে। খামোখা কেন একজনের পিছনে লেগে আছো? হ্যাঁ, তুই যদি ভদ্র সন্তান হও, আমি আজকে মাহফিলে এখানে আসি, মোনাজাতের আগে অথবা বয়ানের আগে তুমি আসতা, অথবা তুমি আমার কাছে আইসা বলতা, হাফিজ ভাই এই কথাগুলো বিভিন্ন লাইনে শুনতেছি, মনের মধ্যে কষ্ট, আমরা বুঝতেছি না, আপনি একটু জবাব দেন। তাই তো হয়ে গেল। তুমি কেন বিরোধিতা করতে গিয়ে কবিরা গুনাহ করতেছো? তোমার এই গুনার সাথে আরো যারা শরীক হয়েছে, অংশগ্রহণ করছে, তাদের গুনাহ তোমার। আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহকে ভয় করো রে যুবক। আল্লাহর ভয় বড় একটা সম্পদ। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে বলেন যে নবীর কোন গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। যে নবীর কোন গুনাহ নাই, ও যুবক বলো সেই নবী কেন সারা রাত নফল নামাজে কাটাইলেন? আম্মা জান আয়েশা বলেন, ও নবী আপনার কোনো গুনাহ নাই, এত ইবাদত করে পা মোবারক কেন ফুলায় ফেলতেছেন? হাত্তা তারিমা কাদামা, নবীজির কদম কো ফুলে গেল। নবী বলেন, আয়েশা যেই আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, আমি কি আল্লাহর জন্য কিছু করব না? 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পাইলেন। কয়জন? 1 নম্বরে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, 4 নম্বর হযরত আলী সহ 10 জন। এদের ইতিহাসটা একটু বাংলায় লেখা আছে, 4 খলিফার ইতিহাস। দেখবেন এদের জীবনটা শুধু কান্না 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 কান্না। আল্লাহর ভয় ছিল বেশি, এই জন্য কাঁদতেন, যে এত ইবাদত করার পরেও মনে হয় যেন আল্লাহর কাছে আমি নাজাত পাবো না। এরে আল্লাহর বান্দারা, অথচ আপনার ইবাদত কম, কান্না লাগে বেশি, অথচ আপনার কান্না নাই। কপালে তো খারাপ যে আর একজনে কানলেও সহ্য করতে পারেন না। ওই সাহাবাদের মধ্যে এত কান্নার আওয়াজ। ওমরে ফারুক যে নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকলো, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইল। সেই ওমর অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব নিনে দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরিয়া ঘুরিয়া দেখে কার কি হালাত। কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, অর্ধ জাহানের খলিফা ওমর। কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের গার্ড লাগে না, ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের হেফাজত করে। কথা বলেন না কেন? আলেম ওলামার পুলিশ লাগেনি গার্ড? হ্যাঁ, আমি যদি আকামের কথা কই তাই তো পুলিশ লাগবে, নাহলে মাইর খামুজে। কথা বলেন না কেন? আলেম ওলামারা ভরসা করবে কার উপরে? ওরে সাধারণ মানুষকে আমরা বয়ান করি আল্লাহর উপরে ভরসা করার, আমি যদি কই আমার গার্ড লাগবে। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে আমি হকের উপরে থাকার পরেও দেশটার মানুষ বড় ঈমান হারা, ইসলাম হারা, কখন না জানি আঘাত করে ফেলে, এমন সম্ভাবনা প্রবল যদি হয়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাহাদুরি করার কোনো সুযোগ নাই। হযরত ওমর একা ঘুরতেছেন রাতের অন্ধকার, ঘুরে ঘুরে দেখেন কার বাড়ির কি হালাত। কিছু দূর গিয়ে দেখে
একটা জংলার গাছের কাছে পাহাড়ের পার্শ্বে আগুন জ্বলে। কি জ্বলে ভাই? আগুন জ্বলে। এই যুবক, ভালো করে শুনো। ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা বসা, তার পাশে বাচ্চা ঘুমায় মাটিতে, আর মহিলা একটা পাত্রে কি যেন গরম করতেছে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কয়, আম্মু খানা দেও। মা বলে রেডি হচ্ছে, ঘুমা। বাচ্চা আবার কান্না করে ঘুমায় গেল। ওমর কাছে আসলেন, আর গোলাম আসলাম তার সাথে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, কিন্তু সে যে ওমর এই পরিচয়টা গোপন রাখলেন। মহিলা ডাক দিয়া কয়, কে তুমি? বলে, আমি এক যুবক। কেন আসছো? বলে, কারো কোনো উপকার করা যায়নি। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা কয়, শুনো যুবক, আমার একটু দিলের ব্যথা। কি ব্যথা? বলে, আমার দেশ নাকি চালায় ওমর নামের একজন খলিফা। আমি যদি পারি দুনিয়ার আদালতে সুযোগ পাই, না হয় কিয়ামতে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। কেন? বলে, আমার এই বাচ্চাগুলো কয়েকদিন না খাইয়া পিঠ পেট একসাথে হয়ে গেল, মাটিতে গড়াগড়ি খায়। আমার পেটেও খানা নাই। আমি এই বাচ্চাদেরকে বাহানা দিয়া পাত্রে পানি গরম করতেছি, আর বলি ঘুমা, খানা রেডি হচ্ছে। বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে পড়ে আছে, কেউ খবর নেয় না। ওমর পরিচয়টা গোপন রাইখা দ্রুত চলে গেলেন অর্থ মন্ত্রণালয়। যাই একটা বস্তা আটা রেডি করলেন, সাথে আছে গোলাম আসলাম। রাতের বেলা আর কেউ নাই। আহা, ইসলাম মানলে কত শান্তি। অর্ধজাহানের খলিফা ওমর আটার বস্তাটা রেডি করিয়া কয়, এই গোলাম, আমার মাথায় বস্তা তুলিয়ে দে। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার ভয়ে পর্যন্ত জংলার বাঘ কাঁপে, আপনি আটার বস্তা মাথায় নিবেন? বলে, হ্যাঁ। বলে, না না, আমার মাথায় দেন। ওমর বলে, আসলাম, তুমি কি চাও আমি আমার দায়িত্বের অবহেলায় আল্লাহর আদালতে আসামি হব? বলে, না না। বলে, তাহলে আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দাও। ওমর এমন কথার পেঁচ দিলেন যার উপায় নাই। আটার বস্তা ওমরের মাথায় তুলে দিলেন। ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়েছেন। এইবার গোলাম পেছনে আর আসলাম পেছনে, ওমর হাঁটে। মহিলার বাড়ির দরজায় গিয়ে কাছে গিয়ে বলে, আম্মা জান, আপনি একটু ভেতরে চলে যান। ওমর আটার বস্তাটা নামাইয়া অর্ধজাহানের খলিফা নিজ হাতে আটা বের করে খামির বানায় রুটি বানাচ্ছেন। হযরত ওমর নিজের হাতে রুটি বানাইয়া এরপরে ডেকে বলেন, আম্মা জান, এই রুটি রেখে গেলাম, আটাও রেখে গেলাম, রুটিগুলো বাচ্চাকে দেন, আপনিও খান, শেষ হওয়ার আগে আবার খবর নিব। ওমর যখন বিদায় নেয়, মহিলা জানে না এই সেই ওমর। বিদায় বেলা মহিলা কয়, দাঁড়াও, আমি আমার মালিকের দরবারে তোমার জন্য একটু দোয়া করে দেই। মহিলা হাত উঁচু করে দোয়া করেন আর বলেন, আল্লাহ, আমার দেশে যদি ওমর না হইয়া এই যুবকটা হইতো, তাহলে গোটা দেশ বেহেশতের বাগান হয়ে যাইত রে মালিক। মহিলা কান্না করে দোয়া করলেন। ওমর পরিচয় গোপন রেখে চলে গেলেন। পরের দিন তিনি মসজিদে নববীতে বসিয়া ওই মহিলাকে ডেকে পাঠাইলেন, যাও অমুক এলাকার মহিলাকে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন ডাকছেন। মহিলার কাছে বার্তা বাহক যখন চলে গেল, খবরটা পাওয়ার পরে মহিলা ভয়ে আতঙ্কিত। গতকালকের যুবক বোধহয় ওমরের কাছে সব কথা বলছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। আমি তো ওমরের বিরুদ্ধে বলেছি, আমার ফাঁসি হয়ে যাবে। কান্নার আওয়াজ। বাচ্চাগুলোর কোলের মধ্যে জড়াইয়া কান্না করে আর কয়, মায়ের চেহারা ভালো করিয়া দেখিয়া না, আর বুঝি দেখা হবে না।
কারণ আমার ওমর ডাকছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। আল্লাহর বান্দি ভয়ে ভয়ে রওনা। ওদিকে ওমর দাঁড়ায় আছে মহিলার অপেক্ষায়। ওয়াদ্দ জাহানের খলিফা হযরত ওমর খেলাফতের মসনদে দাঁড়ানো। আল্লাহর বান্দি আসিয়া তাকায় দেখে গত রাত্রের সেই যুবক দাঁড়ানো। মহিলা আবার ভয় পেয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে কয়, রে মা, আজকে আপনার কোনো ভয় নাই, কারণ আজকে আপনি বিচারক, আমি ওমর আসামি। কারণ আমি অপরাধ করেছি, আপনার খবর কেন নিতে পারি নাই? আমি যদি খবর নিতাম আপনার বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কাঁদত না। ওমর একটা লম্বা পাগড়ি হাতের মধ্যে নিয়ে একটা মাথা দিয়ে নিজের গলা পেঁচাইয়া আর একটা মাথা মহিলার হাতে দিয়ে কয়, নেন, আপনি আমার বিচার করেন, ফাঁসি লাগলে দিবেন, দরকার আমারে অলিতে গলিতে টানে, তারপরেও চাই আমার বিচারটা দুনিয়ায় হয়ে যাক। কিয়ামতের ময়দানে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, কারণ ওই কাঠগড়া বড় কঠিন। বিচারপতি হবেন আমার আল্লাহ। সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া থাকবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, ও মালিক, গুনাহগারগুলো আমার পেটে দাও। জাহান্নামের চিল্লানোর কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি গুনাহগারের বিচারটা করে নেই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে। সামনে যদি অগ্রসর হয় বিচার করা যাবে না। ফেরেশতারা 70,000 শিকল লাগায় পেছনে টানবে, ধরে রাখতে পারবে না। এইবার দেখবে জাহান্নামের আওয়াজ আরো বাড়তেছে। শেষ পর্যন্ত আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ও দয়ার মালিক, জাহান্নামকে ফিরাও, ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না রে নবী। আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শুনাইবে আর একটু কুদরতি হাতে পানি দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে মেরে দাও। জাহান্নামের গায়ে পানিটা দাও মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, 70,000 শিকল দিয়ে যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, সামান্য একটু পানি দিয়েছ, জাহান্নাম পেছনে দৌড়ায়। এটা কেমন বরকতের পানি? জমজমের পানি নাকি কাউসারের পানির মালিক, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি হইল দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে আমার বান্দারা দুনিয়াতে কান্না করেছে। আমি ওই চোখের পানিটা জমা রেখেছিলাম। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় কি অন্তরে আসবে না? গুনার দিকে তাকাইয়াও কি ভয় লাগে না রে যুবক? একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। কেউ যদি একটা বেত দিয়া বাড়ি দেয়, হাতের তালুতে ব্যথা পায়। নবী বলেন, গুনাহগার যারা কবরে যাবে
ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ আসবে। ওই কবর জাহান্নামের আগুনে ভরিয়া যাইবে। ওরে আল্লাহর বান্দা, নিজের গুনার দিকে একটু চোখ দুইটা বন্ধ করে তাকাইয়া দেখো, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পাও দুইটা না পাক। আমার এই গুনার খবর আমার মা বাবায় জানলে জায়গা দিতেন না, আমার ভাইরা জানলে তারাইয়া দিত। আল্লাহ পাক জানার পরেও গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন। মালিক, গুনাহ নিয়ে মাঠে আসছি, আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনদিন জবান দিয়া গালাগালি গীবত শেখায়াত আর কিছু করব না রে আল্লাহ। নবীজির মুহাব্বতে তওবা কবুল করে নেন। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ বাদ দিব না, আর গুনাহের কাছে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না। যদি খাঁটি অন্তরে তওবা করার নিয়ত হয়, ও মরে গেল যাব, নবীর বিরোধিতা করব না, তওবার খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ, তওবার উপরে চলার মতো আপনি সাহায্য করেন। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন।